সিটি অফ জয়, কলকাতা। এই শহরে ঘুরতে এসে পকেটের কথা নিয়ে চিন্তা করতে হচ্ছে, আর একদমই ভাবতে হবে না। আজকের এই বিশ্লেষণে আমরা কলকাতার এমন সব থাকার জায়গার হদিশ দেব, যেগুলো সাশ্রয়ী তো বটেই, সুবিধাজনকও। চলুন এই শহরের সেরা ডিলগুলো আজ আনলক করা যাক। আচ্ছা, ভাবা যায় ৫০০ টাকারও কমে একটা থাকার জায়গা? কিংবা ধরুন ফ্লাইট লেট হয়ে গেল আর মাত্র কয়েক ঘন্টার জন্য একটু ফ্রেশ হওয়ার জায়গা চাই। কলকাতার মতন একটা বড় শহরে সত্যি বলতে এই দুটোই বেশ বড় চ্যালেঞ্জ। কিন্তু একটা দারুণ খবর আছে, এই দুটোরই কিন্তু এখন স্মার্ট সমাধানও আছে। আসলে কি জানেন, কলকাতায় ভ্রমণকারীদের জন্য এখন আর তেমন কোনো সমস্যা নেই, আছে শুধু বিকল্প। এই শহরটা সবার জন্যে কিছু না কিছু লুকিয়ে রাখে। চলুন আজ সেই লুকানো বিকল্পগুলোই এক এক করে খুঁজে বের করা যাক। তো প্রথমেই দেখা যাক সবচেয়ে নির্ভরযোগ্য আর পকেট ফ্রেন্ডলি উপায়টা, মানে সরকারি আবাসন বা গেস্ট হাউস। সরকারি গেস্ট হাউস মানে ঠিক কি? সহজ করে বললে এগুলো হলো সরকারি সংস্থা চালায় এমন থাকার জায়গা। এখন অনেকেই হয়তো ভাবেন, ওহ, এগুলো তো সব শুধু সরকারি অফিসারদের জন্য। কিন্তু আসল কথাটা হলো অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষও এখানে থাকতে পারেন। আর খরচের কথা যদি বলি, সেটা তো প্রায় অবিশ্বাস্য রকম কম। আর সরকারি আবাসন মানে কিন্তু একটাই অপশন নয়, এখানেও অনেকগুলো বিকল্প আছে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের গেস্ট হাউস তো আছেই, তার সাথে আছে পিডব্লিউডির বাংলো, আর তরুণ ভ্রমণকারীদের জন্য ইউথ হস্টেলের মতো দুর্দান্ত সব ব্যবস্থা। ভাবছেন বুকিং করাটা খুব ঝামেলার? না, একদমই না। এখন পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে গেছে। শুধু যোগ্যতার নিয়মগুলো একবার দেখে নিয়ে সঠিক সরকারি পোর্টালে আবেদন করলেই হলো। তবে হ্যাঁ, একটা প্রো টিপ দিই, ভালো জায়গাগুলো পেতে হলে অন্তত সপ্তাহখানেক আগে বুক করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় সমাধানে। যারা একদম কম বাজেটে ঘোরার প্ল্যান করেন, তাদের জন্য কলকাতার প্রাইভেট হোটেল মার্কেটটা কিন্তু একটা গুপ্তধনের মতো। বিশ্বাস হচ্ছে না, তাই তো? ভাবছেন ৫০০ টাকার কমে আবার ভালো হোটেল হয় নাকি? তাহলে এই রেটিংটাই দেখুন না। গণেশ লজের মতো একটা জায়গা, যা কিনা বহু মানুষের কাছ থেকে 4.2 স্টার রেটিং পেয়েছে। তার মানেটা কি? কম খরচেও কোয়ালিটি পাওয়া সম্ভব। আর এটা কিন্তু কোনো একটা উদাহরণ নয়। যেমন ধরুন ক্লাসিক হোটেল 4.4 এর মতো দারুণ রেটিং। এটা থেকেই বোঝা যায় যে এই শহরে এমন অনেক হোটেল আছে যেখানে কম খরচেও ভালো সার্ভিস পাওয়া যায়। এই তালিকাটা কিন্তু আরও লম্বা। দেখুন, মিনা গেস্ট হাউসের রেটিংও 4.2। সুতরাং বাজেট নিয়ে বেশি ভাবার আগে এটা জেনে রাখা ভালো যে কলকাতা ভ্রমণকারীদের জন্য অনেক ভালো বিকল্প সাজিয়ে রেখেছে। আর আসল চমকটা হলো এদের ভাড়া। এই স্লাইডটাই তার প্রমাণ। হ্যাঁ, এটা কোনো স্বপ্ন নয়। কলকাতায় রোজ ৫০০ টাকারও কমে থাকার মতো বিকল্প সত্যি আছে। বেশ, এবার চলুন সবচেয়ে আধুনিক আর সুবিধাজনক বিকল্পটা দেখে নিই। এখন আর পুরো দিনের ভাড়া দেওয়ার কোনো দরকারই নেই, কারণ এখন ঘন্টা হিসাবেও হোটেল বুক করা যায়। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো, পুরো ২৪ ঘন্টার জন্য টাকা দিতে হতো, কিন্তু এখন ৩, ৬ বা ৯ ঘন্টার জন্য ঘর ভাড়া নেওয়া যায়। মানে ফ্লাইট লেট হলে বা পরীক্ষার আগে কয়েক ঘন্টা বিশ্রামের প্রয়োজন হলে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বলুন? আর খরচের পার্থক্যটা এক কথায় অসাধারণ। এই চার্টটা দেখুন, যে হোটেলের সারাদিনের ভাড়া হয়তো ২৫০০ টাকা, সেই হোটেলে ৩ ঘন্টার জন্য খরচ হতে পারে মাত্র ৯৯৯ টাকা। এর থেকে স্মার্ট উপায় আর হয় না। এখন প্রশ্ন হলো, এই ধরনের হোটেল পাওয়া যাবে কোথায়? এর জন্য ব্রেভিস্টে, bag2bag.in বা স্লাইস রুমসের মতো বেশ কিছু ওয়েবসাইট আর অ্যাপ আছে। এমনকি আগোডার মতো জনপ্রিয় প্ল্যাটফর্মেও এখন এই সুবিধাটা পাওয়া যায়। তাহলে আমরা ৩ ধরনের বিকল্প দেখলাম। এখন প্রশ্ন হলো, কার জন্য কোনটা সবচেয়ে ভালো? চলুন শেষ পর্যায়ে এসে একটা পরিষ্কার ছবি দেখে নেওয়া যাক। এই টেবিলটা সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করবে। যদি পরিকল্পনা করে লম্বা সময়ের জন্য আর খুব কম খরচে থাকার কথা ভাবা হয়, তাহলে সরকারি গেস্ট হাউসগুলোই সেরা। ছাত্রছাত্রী বা ব্যাকপ্যাকারদের জন্য ৫০০ টাকার প্রাইভেট হোটেলগুলো একেবারেই পারফেক্ট। আর যদি মাত্র কয়েক ঘন্টার জন্য বিশ্রাম বা ট্রানজিটের জন্য জায়গা লাগে, তাহলে ঘন্টার হিসাবে বুকিংয়ের কোনো বিকল্পই নেই। তাহলে
কলকাতার সাশ্রয়ী থাকার জায়গাগুলোর রহস্যটা এখন আর রহস্য রইল না। লম্বা ছুটির প্ল্যান হোক, ব্যাকপ্যাকিং অ্যাডভেঞ্চার হোক বা কয়েক ঘন্টার বিশ্রাম, সঠিক বিকল্পটি এখন একেবারে হাতের মুঠোয়। এখন প্রশ্ন হল, পরের কলকাতা সফরে কোন স্মার্ট উপায়টি বেছে নেওয়া হবে?